আপনারা আমাকে বলেন আচ্ছা, sorry, যদি কোনো একটু দাঁড়াও। ছেলে প্রশ্ন আছে। তার বউকে অ্যাসিওর করে যে সে ঠিকমতো ভালোবাসে, মেয়েরা কখন এরকম করে? আপনিই বলেন। তাইলে আমি কিন্তু ভালো হয়ে গেছিলাম, আমি লাস্ট ভিতরে খালি হাত ধরে বুঝাইছি এইটাই হচ্ছে। আর করতাম কই যে জামশেদ বসে আছে। আচ্ছা, প্রশ্ন যাই হোক, প্রশ্ন ছেলেটা ভালোর পথেই ছিল। হ্যাঁ, যাই হোক, এরপরে যেটা হয় না, এটা ম্যাক্সিমাম ছেলের ভাগ্যেই জুটে আসলে। আমরা আসলে ভালোটা করি কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। দিন শেষে জামাইরা খারাপ না ভাই, জামাইরা ভালো, বউরা একটু বুঝেন প্লিজ। আপনারা আমাকে বলেন আচ্ছা, sorry, যদি কোনো একটু দাঁড়াও। ছেলে প্রশ্ন আছে। তার বউকে অ্যাসিওর করে যে সে ঠিকমতো ভালোবাসে, মেয়েরা কখন এরকম করে? আপনিই বলেন। তাইলে আমি না আজকে অ্যাকচুয়ালি মানে মেন্টালি রেডি হয়ে আসছিলাম যে আজকে আমরা সাকসেসটা সেলিব্রেট করব। এত কথা বলতে হবে আমি ওইটা রেডি হয়ে আসি নাই, আচ্ছা, যার কি- জন্য এইভাবে আচ্ছা দাঁড়াও, কথা বলছি। ওই ভাইয়াটা এক ভাই ওকে, আমরা বুঝে গেছি সংসারে এখনো আমি আসলে কেউ কে কাঁদবে, সত্যি কথা বলতে কি, বিশেষ করে বাবার মানে যে ক্রাইসিস আমাদের সবচেয়ে খুবই কি বলবো ইমোশনাল যে সিকোয়েন্সটা ছিল আর কি। আমি আসলে অডিয়েন্স কাঁদবে কি কাঁদবে না ওই ফিল থেকে আসলে অ্যাক্টিংটা করিনি, বা আমরা কেউই করি নাই। হ্যাঁ, মানে এটা হচ্ছে কি, আমরা তো আসলে গল্পের ভেতরে ছিলাম। আমরা চেষ্টা করেছি মানে গল্পের ভেতরে থেকে ওই জিনিসটাকে ফিল করে আসলে কাজ করা। কখন চোখে পানি আসলো, কখন নাকে পানি আসলো, সত্যি কথা কিছুই বুঝি নাই। এবং আমরা আলহামদুলিল্লাহ যে অডিয়েন্স কানেক্ট করতে পেরেছেন, এবং এত অডিয়েন্সের রেসপন্স, আপনি বলছেন আপনি কেঁদেছেন, এরকম প্রত্যেকটা ফ্যামিলিতে কেঁদেছে। আমি তো নিজেই কেঁদেছি। হ্যাঁ, এবং দেখতে চাই। হ্যাঁ, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমার আব্বা আম্মা কেঁদেছেন। হ্যাঁ, আমি খুবই হ্যাপি যে আমার আব্বা আম্মা অনেকদিন পরে একটা নাটক শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, এবং দে ক্রাইড লাইক হেল, এবং আমাকে বললো যে তুমি এই ধরনের নাটক আর করো না। আমি বলছি, কেন? যাই হোক, থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা আসলে আমাদের ইমোশনের সাথে আপনাদের ইমোশনকে কানেক্ট করেছেন। আমাদের জন্য দোয়া করবেন। আমাকে অ্যাকচুয়ালি যেখানেই যাই সবাই সায়রা বললো কি, কয়েকদিন আগে একটা আন্টি ডেকে প্রশংসা করলো যে এই সায়রা স্যার এদিকে আসো। তো প্রশংসা নেওয়ার পর আমি বললাম লাস্টে যে আন্টি আমার নাম তো সুরেরা, এটা মনে রাখেন। বলে যে না না না, আমি জানি তোমার নাম সুরেরা, কিন্তু আমি তোমাকে সায়রা বলেই ডাকবো। সেই জিনিসটা খুব মজা লাগছে। অ্যান্ড সবাই সায়রা ডাকে। আমার মনে হয় যে এটা আসলে যেহেতু আজকে সাকসেস পার্টি করছি আমরা, এটা আমারও সাকসেস। সায়রা বলে সবাই ডাকছে, অ্যাকসেপ্ট করে নিয়েছে, সবাই নিজের পরিবারের সায়রা মনে করছে। সো এটা আসলে একটা অ্যাচিভমেন্ট আমার জন্য।